উচ্চতর মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে নজিরবিহীন কাণ্ড কাছাড়ের কালাইনে। পরীক্ষা থেকে বহিষ্কার 3 পরীক্ষার্থী, বিতর্কে জড়ালো স্থানীয় বেসরকারি আদর্শ বিদ্যাপীঠ। পরীক্ষা শুরুর 45 মিনিটে উদ্ধার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রশ্নপত্র ফাঁসের তীব্র আশঙ্কা। 2 শিক্ষার্থীর কাছ থেকে 2টি মোবাইল উদ্ধার, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান কালাইন হায়ার সেকেন্ডারি কর্তৃপক্ষের। মোবাইল সঙ্গে থাকা 2 পরীক্ষার্থী ছাড়াও এক লিঙ্কম্যান সহ 3 জনকে বহিষ্কার। প্রশ্নপত্র বাইরে গিয়েছিল কি, বাইরে থেকে উত্তর পরীক্ষার হলে এসেছিল, এই বিষয়ে মুখ খুলছে না কর্তৃপক্ষ। প্রশ্নবিদ্ধ তল্লাশি ব্যবস্থাপনা। মোবাইল কাণ্ডে সংশ্লিষ্টতার দায়ে স্থানীয় জনৈক শিক্ষককে ডাকা হলেও এড়িয়ে গেছেন, তবে এই শিক্ষকের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তালামারার কারণটা কি তা জানি না, কে কইয়া দিছে? আমরা ওই তালামারা দেয় প্রিন্সিপালে আমরা ওই তালামারার কথা কইছি নি, এর লাগি বকিয়া সাংবাদিক আওয়ায়নি। হ্যাঁ, এর লাগি বকিয়া। আজকে স্কুলে কিটা হইছে? হাজারো কঠোরতার মধ্যেও কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হলো মোবাইল ফোন। একটি নয়, দুটি মোবাইল ফোন উদ্ধার হয় 2 পড়ুয়ার কাছ থেকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রবেশদ্বারে পুলিশকে সঙ্গে নিয়ে কর্তৃপক্ষের তল্লাশি ব্যবস্থাপনাও প্রশ্নবিদ্ধ হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে লুকাতে কোনো কৈফিয়ত বাকি রাখেনি কর্তৃপক্ষ। সংবাদকর্মীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কর্তৃপক্ষকে চেপে ধরলে বাধ্য হয়ে মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া স্বীকার করলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে গিয়েছিল বা উত্তর বাইরে থেকে কি এসেছিল, এইসবের বিষয় নিয়ে মুখ খুলেনি অধ্যক্ষ। তবে জানা গেছে, মোবাইল ফোন উদ্ধার কাণ্ডে যোগসাজশ রয়েছে স্থানীয় বেসরকারি আদর্শ বিদ্যাপীঠের। বহিষ্কৃত পরীক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে এই বিদ্যাপীঠের এক শিক্ষককে ডাকা হলেও এড়িয়ে গেছেন বলে জানা গেছে। অধ্যক্ষ ঘটনাটিতে প্রশ্নপত্র ভাইরাল করার চেষ্টা বলে অভিহিত করে মোবাইল কাণ্ডে 3 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া। প্রসঙ্গত, আজ উচ্চতর মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা ছিল, অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং এডুকেশন, এই 2টি বিষয় পরীক্ষা ছিল আজ। পরীক্ষা শুরুর প্রায় 45 মিনিট পর পরীক্ষা কেন্দ্রের একটি হল থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর। পরে তদন্ত শুরু করেন অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া সহ পরীক্ষা কেন্দ্রের ইনচার্জরা। পরে 2টি মোবাইল ফোনের সাথে জড়িত 2 জন ছাত্র এবং তাদের সহযোগী এক ছাত্রকে কাউন্সিলের নিয়ম অনুযায়ী বরখাস্ত করা হয়। গত 13 তারিখ থেকে আমাদের স্কুলে সারা আসামের সাথে সঙ্গতি রেখে এইচএস ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আমরা যথাবিহিত সরকারি গাইডলাইন, কাউন্সিল, আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের গাইডলাইন অনুযায়ী ফ্রিসিং থেকে শুরু করে যত কিছু আমরা সব কিছু গাইডলাইন অনুযায়ী করেছি। সুষ্ঠু সুন্দরভাবে 13 ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা ছিল, সুষ্ঠু সুন্দরে পরিচিত হয়েছে, যেটা আমাদের যে এওসি যারা নিয়োজিত ছিলেন, সঙ্গে ছিলেন আমাদের কালাইন থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি পার্সোনেল ছিলেন। হেলথ ডিপার্টমেন্ট থেকে আগত 3 জন স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স নিয়েও এসেছিলেন। তো যাই হোক, আজকে এইচএস ফাইনালের দ্বিতীয় দিন, আজকে 17 ফেব্রুয়ারি। আজকে ছিল 2টা সাবজেক্টের, একটা ছিল ফিজিক্স, অন্যটা ছিল এডুকেশন। সকালে ছিল আমাদের এইচএসসি পরীক্ষার এমআইএল এর মধ্যে 3টা সাবজেক্ট ছিল, একটা এমআইএল বেঙ্গলি, একটা ছিল এমআইএল হাসি, একটা ছিল এমআইএল হিন্দি। তো 3টা পরীক্ষায় সুষ্ঠু সুন্দর সম্পন্ন হয়েছে, ছাত্ররা বেরিয়ে গেছে। তারপর আমরা যথাবিহিত যেভাবে ফিসিং করার কথা, আমরা সেই ধরনের পুলিশ প্রশাসনের সামনে আমরা ফিসিং করেছি, ছাত্রদেরকে ঢুকিয়ে দিয়েছি। রুমের ভিতর ঢোকার পর যখন পরীক্ষা শুরু হয়েছে, এরই মধ্য দিয়ে হঠাৎ করে আমার কাছে রিপোর্ট আসে বা এওসির মাধ্যম থেকে আমার কাছে রিপোর্ট আসে যে একটা মোবাইল পাওয়া গেছে। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে আমরা এওসির মধ্য থেকে সেটা সংগ্রহ করা হয়েছে। আমাদের সুপারভাইজিং অফিসার নিয়োজিত আছেন 2 জন, এইচএস ফাইনালের, এইচএসসি পরীক্ষাতে আছেন 1 জন। তো সুতরাং ওনারা সামনে বসে আছেন। সঙ্গে সঙ্গে আমরা ওই ছাত্রকে আমরা নিয়ে আসি এবং ওর সাথে সংযোগ রক্ষা করি আরো 3 জন ছাত্রকে সঙ্গে সঙ্গে আমরা তলব করি। আমরা
তাদের অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে এক্সপেল করি। ইন্টারভিউ করেছিলাম, তখন তারা বলেছে যে বাইরে থেকে তারা হয়তো কোনো ক্ষেত্রে তারা এনেছে। তিনটা মোবাইল পেয়েছেন? না না, মোবাইল আমরা দুটো পেয়েছি। দুটো মোবাইল পেয়েছি। হ্যাঁ, আর একজন লিঙ্কম্যান হিসাবে তাকে আমরা তথ্য প্রমাণ সহ দেখেছি, হয়তো লিঙ্কম্যানের কাজ করেছে। সুতরাং আমরা তিনজনকে আমরা কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আমরা ওদেরকে এক্সপেল করেছি। আচ্ছা, আমরা শুনলাম যে আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক একজনকেও এখানে ডাকা হয়েছিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? একটা লিঙ্কম্যানের হয়তো সন্দেহস্থলে আমরা তলব করেছিলাম, উনি আসেন নাই। এই পর্যন্ত না, প্রশ্ন তো ভাষণ আমরা সঙ্গে সঙ্গে খালাইন থানার ওসিকে আমরা ইনফরমেশন দিয়েছি, উনিও সঙ্গে সঙ্গে এসেছেন। যাই হোক, আমরা যতটুকু আমরা ইন্টারভিউ করার কথা আমরা করে নিয়েছি। তো না, একটা ছাত্রকে আমরা যখন ইন্টারভিউ করেছিলাম, তো সে বলেছিল সে একটা নাম বলেছিল আদর্শ বিদ্যাপীঠের। যদিও আমরা উনার প্রিন্সিপালকে বলেছিলাম যে উনি আসার জন্য, যদিও উনি আসেন নাই, তো উনার আমরা ডিটেলস পাইনি। কিন্তু মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো হয়েছিল? মোবাইল সার্চ করা হয়েছে। তথ্যমতে পরীক্ষার হলে মোবাইল কাণ্ডে জড়িত রয়েছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এক ফিডার স্কুলের শিক্ষক। অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া যদিও নাম উল্লেখ করেননি, তবে ওই স্কুলের সাথে যোগাযোগ করেছিলেন অধ্যক্ষ। তদন্তের স্বার্থে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে ডাকা হয়েছিল। ওই শিক্ষক কর্তৃপক্ষ সাড়া দেননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া। অভিযোগ উঠেছিল প্রশ্নপত্র ফাঁসের, তবে অধ্যক্ষ বলছেন ফাঁসের চেষ্টা। রহস্যজনকভাবে জড়িত শিক্ষকের নাম প্রকাশ্যে আনেননি অধ্যক্ষ। হায়ার সেকেন্ডারি পরীক্ষা, কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্রে কি ঘটেছে? ওই তো উনি যে আমাদের ওসি বা আমাদের প্রিন্সিপাল যা বললেন সেটাই, নতুন কিছু বলার নেই। হঠাৎ আমাদের ওই রুমের 1 নম্বর রুমের যারা ইনভিজিলেটর তারা বললো এভাবে 3 জনের কাছ থেকে 2 জন কাছ থেকে পাওয়া গেছে মোবাইল, আরেকজন লিঙ্কম্যান। সঙ্গে সঙ্গে রেড হ্যান্ডেডলি ওদেরকে সময় মতো ধরে নিয়ে আসা হয়েছে। তারপর তাদেরকে এই রুমে ইন্টারোগেশন করা হলো, পুলিশকে ডাকা হলো, ওসিকে, কালাইন ওসিকে ডাকা হলো। তারপর আমার ভাগ্য ভালো, কোনো কিছু ভাইরাল হয়নি। আচ্ছা, এই ছাত্রদের কি করা হয়েছে? এটা এক্সপেল করা হয়েছে। ইট ইজ অ্যাকর্ডিং টু দি আওয়ার গাইডলাইন অফ দ্য এক্সামিনেশন। ধরা পড়লে আমাদের এক্সপেল করতে। কত বছরের জন্য? আশা করি আমাদের 1 বছরের জন্য। এই বছর পরীক্ষা চলাকালীন 215 সব হায়ার সেকেন্ডারি। আজকে তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা, আফটারনুন তো হায়ার সেকেন্ডারি 215 এ ঘটেছে। 215। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।